মধ্যপ্রাচ্যের বুকে শুরু হয়েছে নতুন এক ভূ রাজনৈতিক নাটক। একদিকে কাতারের রাজ পরিবার ট্রাম্পকে উপহার দিচ্ছে আকাশের প্রাসাদ, $400 মিলিয়ন বোয়িং 747-8 জেট। অন্যদিকে সেই ট্রাম্প পা রেখেছেন আগুনে ঝাঁপ দেওয়ার মতো উত্তপ্ত মধ্যপ্রাচ্যে। সৌদি, কাতার, আমিরাত তিনটি দেশেই তার সফর। কিন্তু এর পেছনের রহস্য কী? উড়ন্ত প্রাসাদ উপহার আর এর পেছনের গোপন বার্তা কী? বন্ধুর মুখোশে নতুন শত্রুতা নাকি এক বৈশ্বিক জোট গঠনের ইঙ্গিত? আজকে আমরা জানব সেই গোপন কাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রে। 4 দিনের এক গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন তিনি। সফরে তিনি একে একে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে বৈঠকে অংশ নেবেন। কিন্তু এই সফর শুধু কূটনৈতিক সৌজন্যের সফর নয়, এ সফর ঘিরে রয়েছে বিস্ময়, উদ্বেগ এবং এক ধরনের ভয়ের আবহ। ট্রাম্প এমন এক সময়ে এই সফরে গেলেন যখন গোটা মধ্যপ্রাচ্য জ্বলছে উত্তেজনায়। গাজা উপত্যকায় ইসরায়েল হামাস যুদ্ধ থামার নাম নেই, আর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়ে দিচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরাসরি মাঠে নামলেন। বিশ্লেষকরা বলছেন এই সফর হতে পারে 2025 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক মোড়। প্রথমেই সৌদি আরব। সফরের প্রথম দিনই শুরু হচ্ছে সৌদি যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরাম। এখানে থাকছেন ব্ল্যাকরক, গুগল, কোয়ালকমের মতো প্রযুক্তি ও বিনিয়োগ জগতের বড় বড় খেলোয়াড়রা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ঘিরে সৌদি এবং আমিরাতের যে মহাপরিকল্পনা, সেখানে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর প্রযুক্তি জরুরি। ট্রাম্প প্রশাসন বাইডেনের সময়কার কড়াকড়ি শিথিল করতে চায়। অর্থাৎ ট্রাম্পের সফর শুধু রাজনৈতিক নয়, প্রযুক্তিগত আধিপত্যও দখল নিতে চায় যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প আবার বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বড় ধরনের আন্তর্জাতিক সফর। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত, এই 3 শক্তিশালী দেশকে একসাথে এক সফরে যুক্ত করা ট্রাম্পের নতুন কূটনৈতিক কৌশলেরই অংশ। যখন গাজা চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ, ইরান পারমাণবিক কর্মসূচিতে ব্যস্ত, আর বিশ্বব্যাপী জ্বালানির দাম হু হু করে বাড়ছে, ঠিক তখনই এই সফর ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা ও রহস্য। ঠিক সফরের আগের দিন বিশ্ব মিডিয়ায় চমক জাগানো খবর, কাতারের রাজ পরিবার ট্রাম্পকে উপহার দিতে চায় $40 কোটি বোয়িং 747-8 উড়োজাহাজ। এটাকে অনেকে বলছেন উড়ন্ত প্রাসাদ। প্রশ্ন উঠেছে, কেন এমন দামি উপহার, কী বিনিময়ে? ট্রাম্প বলছেন, আমি এমন প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো লোক না। এই উক্তি যেন আগুনে ঘি ঢেলে দিল। একদিকে হোয়াইট হাউসে চলছে চাপা উত্তেজনা, অন্যদিকে কংগ্রেসে শুরু হয়েছে নৈতিকতা ও নিরাপত্তা নিয়ে বিতর্ক। তবে ট্রাম্প আছেন তার পুরনো ঢঙে, সরাসরি দৃঢ় ও বিতর্কিত। ট্রাম্পের সফরের অন্যতম উদ্দেশ্য হল ইসরায়েল গাজা যুদ্ধবিরতি, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং উপসাগরীয় তেল নীতি নিয়ে বড় ধরনের আলোচনা। কিন্তু গভীরে লুকিয়ে আছে এক নতুন জোট গঠনের খেলা। কাতার যেখানে হামাস ও তালেবানের সঙ্গে সংযোগ রাখে, আবার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, সেখানে সৌদি ও আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে। ট্রাম্প এই ভিন্ন ভিন্ন ব্লককে এক ছাতার নিচে আনতে চাইছেন। ইরান এখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়াচ্ছে, আর এতে উদ্বিগ্ন সৌদি আরব চাইছে নিজস্ব বেসামরিক পারমাণবিক কর্মসূচি শুরু করতে। এজন্য তারা চায় যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত। প্রশ্ন হলো, ট্রাম্প কি পারমাণবিক দৌড়ে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন? তার প্রশাসনের অবস্থান দেখে মনে হচ্ছে তারা চাইছে ইরানকে রুখতে সৌদি আরবকে পারমাণবিক সুবিধা দিক। এই সফরে ট্রাম্পের আরেক বড় এজেন্ডা হলো পারমাণবিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। সৌদি আরব চায় নিজস্ব পারমাণবিক কর্মসূচি, আর আমিরাত চাইছে সেমিকন্ডাক্টর ও এআই হাব করতে। ট্রাম্পের উপস্থিতিতে এই দেশগুলো বড় ধরনের প্রতিশ্রুতি পেতে চায়। আর ট্রাম্পও চান চীনের প্রভাব কাটিয়ে আবার যুক্তরাষ্ট্রকে প্রযুক্তির রাজা বানাতে। তাই এই সফর কেবল তেল, যুদ্ধ বা ধর্মীয় রাজনীতি নয়, এটি ভবিষ্যতের বিশ্বশক্তি কাঠামোর ভিত্তি তৈরির সফর। গোপনে গোপনে ট্রাম্প আলোচনা করেছেন সিরিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ব্যাপারে, আর সৌদি আরবকে চাপ দিচ্ছেন তেলের উৎপাদন বাড়াতে। তেলের দাম কমলে আমেরিকান জনগণ খুশি, আর ট্রাম্পের জনপ্রিয়তা বাড়বে। তবে এই চুক্তির পেছনে যে তেলভিত্তিক নতুন রাজনৈতিক অর্থনীতি গড়ে উঠেছে, সেটা কি বাইডেন প্রশাসনের থেকে ভিন্ন কোনো কৌশল নয়? বিশ্লেষকরা বলছেন, কাতারের এই উপহার শুধু সৌজন্য নয়, এটা এক কূটনৈতিক বিনিয়োগ।
একদিকে কাতার চায় তার মধ্যস্থতাকারী ভাবমূর্তি বজায় রাখতে, অন্যদিকে ভবিষ্যতের বড় চুক্তিগুলোর দরজা খুলে রাখতে। ট্রাম্প নিজেও এমন বিলাসবহুল উপহার পেলে শুধু ধন্যবাদ বলেই থেমে যাবেন না। তার সিদ্ধান্তে কাতারের পক্ষে সুবিধা আসবে এমনটা প্রায় নিশ্চিত। গাজা উপত্যকার রক্ষী যুদ্ধ থামাতে ট্রাম্প দৃশ্যত বেশ সক্রিয়। কাতার এই আলোচনার মধ্যস্থতা করছে, আর ট্রাম্প চাইছেন এই সংকটে বড় ভূমিকা রাখতে। কিন্তু তার সাম্প্রতিক মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। তিনি গাজাকে গুরুত্বপূর্ণ আবাসন প্রকল্প বলে অভিহিত করেছেন। এমন কথায় ফিলিস্তিনপন্থী গোষ্ঠীগুলো চরম ক্ষুব্ধ, আর বিশ্লেষকরা বলছেন এটি যুদ্ধবিরতির প্রচেষ্টায় বিভ্রান্তি তৈরি করতে পারে। ট্রাম্পের সফরে এক নতুন বিস্ফোরক ইস্যুও উঠে এসেছে। খবর আছে তিনি চাইছেন পারস্য উপসাগরের নাম বদলে আরব উপসাগর ঘোষণা করতে। এটি শুনে ইরান ইতিমধ্যেই চরম প্রতিক্রিয়া দেখিয়েছে। এমনটা ঘটলে মধ্যপ্রাচ্য বিভাজন আরও গভীর হবে। ট্রাম্পের এই সফর আসলে এক জটিল দাবার চাল। তিনি জানেন কোথায় কী পা রাখতে হবে। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরুতেই মধ্যপ্রাচ্যে শক্তি প্রদর্শনের এক নতুন কৌশল নিচ্ছেন। একদিকে ইরানকে চাপে রাখা, অন্যদিকে সৌদি, কাতার, আমিরাতের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা। সব মিলিয়ে এটি এক নতুন শক্তির ভারসাম্য গঠনের চেষ্টা। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প আবারও ডিল মেকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, যেখানে অর্থনীতি, প্রযুক্তি, নিরাপত্তা এবং ভূ রাজনীতি সব এক সুতোয় বাঁধা। এই সফরের ফলাফল শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, গোটা বিশ্বের জন্য গভীর প্রভাব ফেলতে পারে। আর একটাই প্রশ্ন, এই সফর মধ্যপ্রাচ্যে শান্তির বীজ বপন করবে নাকি আরও অস্থিরতার শুরু?